জগন্নাথে উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 9:40। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি অনেকক্ষণ, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে আবার একটু শুয়ে পড়েছিলাম। তারপরে তাও তাড়াতাড়ি করে উঠে এইদিকে বাঁধাকপি কেটে প্রেশার কুকারে সিটি করতে বসিয়ে দিয়ে এসেছি। কোটাকুটিও হয়ে গেছে আমার। আলু কুটে নিয়েছি, বাঁধাকপি টমেটো কুটে নিয়েছি। আর আমাদের মাছ আছে, যেহেতু মাছ এনেছে কালকে, তো মাছের দই পোনা করবো। অনেকদিন ধরেই ছেলেটা দই পোনা খেতে চাইছিল, তো দই পোনা করতে পারতাম আগে, কিন্তু যে আগের মানে কাতলা মাছগুলো এনেছিল না, এত পাতলা পাতলা পেটি ছিল। আর কাতলা মাছ একটু মোটা পেটি টেটি না হলে না ভালো লাগে না খেতে। যদিও আজকে পেটি দিয়ে করছি না, গাদা দিয়েই করছি, তো সেই জন্য একটু মাছের পিসটা একটু বড় টড়ো হলে না এইসব খেতেও ভালো লাগে। তো তার জন্য তখন করা হয়নি। অনেক দিন ধরেই ছেলেটা বলছিল মাম্মা খাওয়াবে, তো আমি আজকে যখন আছে, দইও আছে, তা করেই ফেলি। ছেলেটা অনেক দিন ধরে খেতে চাইছে, তাই জন্য আজকে ওইটাই রান্না করবো। আর রাত্রের জন্য বাঁধাকপিটা বেশি করে রেখে দেবো, এই বেলার সামনে পাতে একটু নিয়ে নেবো। আমার আবার একটুখানি বাঁধাকপি না শুকনো শুকনো ভাত দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। আর সেই উঠে এইদিকে সব কাজবাজগুলো করে নিলাম। মাসি আসছে, তাহলে মাসি চলে গেলে তাড়াতাড়ি করে আমি কাজে হাত দিতে পারবো, নাহলে না খুব অসুবিধা হয়ে যায়। আর ছেলেরও তো ছুটি হওয়ার টাইম হয়েই এসছে, ও চলে আসবে তাড়াতাড়ি করে, যেহেতু 10:30টায় ছুটি, আস্তে আস্তে ওই 11টা, তাড়াতাড়ি ওই 11টা 10-15। আর আমাদের ওই যে কাকু নিয়ে যায়, সে যাই 10:30টায় ছুটি হলে কি হবে, যাই অনেকটা দেরি করে। তারপরে বাচ্চাগুলোকে তুলবে, কিছু বাচ্চা ড্রপ করবে, তারপরে তো আমার ছেলেকে নামাবে না, এরকমভাবে সেই জন্য দেরিটা হয়ে যায়। আবার ছেলের আজকে সকালে আন্টি আছে, বিকেল যেমন আন্টি আছে সে তো আছেই। আজকে বিকেলের আন্টি একটু দেরি করে আসবে, অনেকটাই দেরি করে আসবে, 8টা নাগাদ আসবে বলে গেছে। তো যাই হোক, এই চলছে সকাল থেকে। ওটা আমার হাজব্যান্ডের অনেক কাজই হয়ে গেছে। এখন গেছে বাজারে টুকটাক জিনিস আনতে, দুধ এইগুলো আনতে গেছে। এখনও দুধ জাল দেওয়া হয়নি, চাও করা হয়নি। যাবো, চা করবো। আগে প্রেশার কুকারে বসিয়ে এসেছি বাঁধাকপিটা, ওটা একটা সিটি বলেই বন্ধ করে দেবো। তো ঠিক আছে, চলুন রান্নাঘরে গিয়ে টুকটাক কাজগুলো করা যায়। চা বসিয়ে দিয়েছি আমাদের 3 জনের জন্য, আর এখানে দুধ জাল দিতেও বসিয়ে দিয়েছি নতুন করে। আর মাছের 3টে মাছের নুন হলুদ মাখানো, এখানে রয়েছে বাঁধাকপি সেদ্ধ করা, আর এখানে সব কুটে কাটে রেখে দিয়েছি। এখানে পেঁয়াজ, টমেটো, নিচে আলু সব কুটে রেখে দিয়েছি। চলুন চাটা করি আগে। আর সাথে আদাও দিয়ে দিয়েছি, চিনিও দিয়ে দিয়েছি। এবার চা পাতা দেবো। চা পাতা দিয়ে দিয়েছে, এখানে কুটতেও শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর মাসিরও কাজ মোটামুটি হয়ে এসছে। চলুন চাটা এবার ছেঁকে নিয়ে চাটা খাই। অনেকক্ষণ ধরে আমার হাজব্যান্ড বসে আছে। রান্নাঘরে চলে এসেছি। ছোটো এলাচ দারচিনি দিয়ে দিয়েছি, আর দারচিনি বলছি, ছোটো এলাচ দিয়েছি, তেজপাতা দিয়েছি, গোটা জিরে দিয়েছি এই বাঁধাকপিটা করবো বলে। গরম হয়ে গেছে তেল, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এদিকে সব হয়ে গেছে সব। আর এখানে দই পোনার জন্য দই করে নিয়েছি, আর ছেলে দই খাবে বলে একটু করে রেখেছি। ছেলে চলে এসছে, তো চলুন আগে এটাকে ভিজিয়ে রেখে আলুগুলোকে ছাড়ি। এই যে মহারাজ চলে এসছে, আর এখানে আলুগুলো ছেড়ে দিয়ে একটু লাল লাল করে ভাজবো। তারপরে দেবো টমেটো, তারপরে দেবো আদা বাটা। টমেটো আর নুন দিয়ে দিয়েছি, এবারটা ভালো করে সব আদা বাটাটা দেবো একেবারে দিয়ে, এটাও কষাবো। তারপরে দেবো মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন তো আগেই দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম মিষ্টি। এবার ভালো করে কষিয়ে বাঁধাকপিগুলো সব দিয়ে দেবো। ব্যাস কষিয়ে নামিয়ে ফেলবো, একদম শুকনো শুকনো হবে। বাঁধাকপি দিয়ে দিয়েছি, এবার ভালো করে এটাকে জলটা টেনে নেবে, শুকিয়ে যাবে, তারপর নামিয়ে ফেলবো। এই যে বাঁধাকপি রেডি, এটা হচ্ছে রাত্রিরের জন্য, আর এটা এবেলার। চলুন এবার দই পোনাটা করি। মাছগুলো 3টে মাছ ভাজতে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ টমেটোটা এগিয়ে নিই। মাছগুলো ভাজা হলে পেঁয়াজ দেবো, তারপর টমেটো, দই হচ্ছে সবার লাস্টে। আর যাও স্নানটা করে নাও, যাও। মাছ ভাজা হয়ে গেছে এখানে, আর এখানে ফোড়ন দিয়ে দিয়েছি ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। এবার তেজপাতাও দিয়েছি, আর পেঁয়াজগুলো দেবো। পেঁয়াজগুলো একটু ভালো করে লাল লাল করে ভাজবো। তারপর দেবো হচ্ছে টমেটো। একটা পেঁয়াজই দিয়েছি, বেশি দিইনি, যেহেতু 3টে মাছ, তাই দিয়ে দিয়েছি আমি আদা রসুনের পেস্ট আর নুন। টমেটোটাও দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটা কষাতে হবে, নিয়ে তারপরে একটু সামান্য জল দিয়ে তারপরে মশলা। এই যে মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর মিষ্টি। নুন তো আগেই দিয়েছি। এবার একটু ভালো করে কষিয়ে মাছগুলো দেবো, দিয়ে লাস্টে দই দেবো। ভালো করে মাছগুলো কষাচ্ছি, দই দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। এই যে আমাদের আজকে দই পোনা দিতে চলে এসেছি। দই পোনাটা, আর এটা হচ্ছে এবেলার, আর এটা রাত্রিরের 2:30 বাজে।
চলুন, অনেকটাই দেরি হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে নিই। বসে গেছে খেতে, আবার আপনাদের দেখাবো বলে এই জন্য সাজিয়েছি। তো আমি আবার পরে। কেমন খেলি বাবা মাছটা? ভালো হয়েছে? বাঁধাকপিটা কোনটা বেশি ভালো লেগেছে? না, যে কোনো একটা বেশি ভালো লেগেছে কোনটা? মাছটা না দই পোনাটা না বাঁধাকপিটা? আমি জানি তো ওটাই ভালো লাগবে। গুড আফটারনুন। অবশ্য এখন আর আফটারনুন নেই, 3:30 বেজে গেছে অলরেডি। আমার হাজব্যান্ড বেরোবে এখন। চুল আজকে শ্যাম্পু করেছি, চুলটা সেজন্য শোকাচ্ছিলাম। তো খেয়ে দিয়ে একটু আগেই উঠেছি। আর মাছের কষা মানে যেটা দই পোনাটা এত সুন্দর হয়েছে। আর বাঁধাকপিটা তো এমনিতেই ভালো হয়, আমি মোটামুটি ভালোই করি। তো ওরকমই সেম যেমন রোজকার হয় সেরকমই হয়েছে। আর দই পোনাটাও খুব ভালো হয়েছে। আমি পুরো গোটা মাছ খেতে পারিনি, তো আমি অর্ধেক মাছ রেখে দিয়েছি, রাত্রিবেলা খাবো রুটি দিয়ে। ওইটা রুটি দিয়েও ভালো লাগবে, ভাত দিয়েও ভালো লাগবে, দুটোই ভালো লাগবে। তো সেই জন্য একটু রুটির জন্য রেখে দিয়েছি, রুটির সাথে খাবো বলে। তো এটাই হচ্ছে প্ল্যানিং। আর রাত্রিবেলা তো বাঁধাকপি এমনিতে রয়েছেই, বাঁধাকপিটাও খুব সুন্দর হয়েছে। আর সারাদিন বেশ রোদ্দুর ছিল, এখন আবার একটু মেঘলা মেঘলা করেছে। জামা কাপড় যা ছিল মোটামুটি শুকিয়ে গেছে, শুধু আমার হাজব্যান্ডের ফুল প্যান্ট, যেটা জিন্সের প্যান্টটা ছিল সেটা একটু ভেজা ছিল, সেটা মেলে দিয়েছি। আমার জল নিয়ে কদিন ধরে যা প্রবলেম চলছে আপনাদের আগেও বলেছি, সেটা জানি না কী থেকে কি হচ্ছে, এত প্রবলেম চলছে। এতবার করে পাম্প চালাচ্ছে, এবারে করতে করতে জলের তো অপচয় যদি এইভাবে হতে থাকে, পাম্পেরও তো একটা ধাক্কা না, ওটা একটা মোটর, যখন খারাপ হয়ে যাবে শুধু একটা বিল্ডিং নয়, দুটো বিল্ডিংয়ের লোকের পুরো প্রবলেমে পড়ে যাবে। এটা তো কেউ বুঝতে চাইছে না। যেমন খুশি যা খুশি মানুষের মানে অপচয় করে যাচ্ছে, মানে কিছু বলার নেই। মানুষ যদি এইটুকুনি না বোঝে, এখন যা সব দিক থেকেই ক্রাইসিস চলছে, বুঝতে পারছেন। জলেরও মানুষের মানে দরকার, সবারই জল ছাড়া মানুষ চলতে পারে না। এখন জল যদি এইভাবে অপচয় করে তাহলে আর তাকে কি বলবো। যাকে এই হচ্ছে ব্যাপার। তো আপাতত বিকেলবেলা তো আমার ছেলের আন্টি আসবে, আর বিকেলবেলা রুটি করতে আসবে, যেমন রুটি করে ওই রুটি দিয়ে বাঁধাকপির তরকারি ওটা দিয়ে খাবো। তো আপাতত ঠিক আছে, এখন একটু রেস্ট নিই, আমি পরে এবার বিকেলে আসছি। ছেলে সন্ধে দিতে বসছে, মাসি এইমাত্র কাজ করে গেল, 5:05 বাজে। আমার হাজব্যান্ড আছে, এসছে, বেরিয়ে যাবে আবার কাজে। আমি শুয়েছিলাম, এই উঠছি। কী নিয়ে বসেছিস এখন? হ্যাঁ, কি করছিস এটা? গ্রিটিংস কার্ড। ও বাবা, তো চলো তৈরি করো, দেখি কি তৈরি করছো। একটা কাগজ নিয়ে এটাকে ফোল্ডিং করলি, তাই তো? চলো করো। এই যে এতটা করেছে ছেলে, স্টিকার আনতে গেছে। এখানে এই দুটো জায়গায় আঁকবে। এই যে ছেলে করেছে, এগুলো করছে, লিখছে পাপার জন্য কার্ড। এই যে এখানে সব লিখে রয়েছে একদম পুরো সুন্দরভাবে। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, খোলো, আস্তে করে খোলো। এই যে পুরো লেখা, এটা কে খাবার গরম করছে? কী রে, খাবার গরম করছিস? ওরে বাবা রে, মাম্মার কাজ এগিয়ে দিচ্ছ, সব গরম করেছে। কী হলো, হাত ধুলে না? আর এখানে আমার হাজব্যান্ড নিয়ে এসছে মিষ্টি, লেডিকে নিয়ে আমার ছেলের জন্য, আর আমাদের জন্য গরম গরম রসগোল্লা। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। এখন যদিও ঠান্ডা হয়ে গেছে, চলো খেয়ে নেবে, চলো 10:10 বাজে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে আবার আসছি। অনেকটাই খিদেও পেয়ে গেছে, অনেকক্ষণ খেয়েছি তো দুপুরবেলা তো মানে এই 3:30 সময় খেয়ে দিয়ে উঠেছি যদিও, তারপরে তার সন্ধ্যে থেকে কিছুই খাওয়া হয় না। খাওয়া দাওয়া সেরে এই মাত্র এসে বসলাম। আজকে প্রচণ্ড গরম, 3 দিন ধরে মানে পাখাটা মানে একটু বন্ধ করে কাজ করা যাচ্ছে না, এত গরম, পুরো ঘেমে গেছি আমি। কালকে একটু তাড়াতাড়ি করে উঠতে হবে, কালকে ছেলের স্কুল আছে, প্লাস আমার বাবার কালকে চোখের মানে একটা চোখের অপারেশন তো হলো, 1 মাসও হয়নি এখনও, তো আরেকটা চোখের অপারেশনও করিয়ে নিচ্ছে। তো একটা চোখ নিয়ে দেরি করাতে যা ভুগেছে আমার বাবা, তো সেজন্য এবার আর দেরি করতে চাইছে না, একটা চোখের অল্প থাকতেই ছানিটা কাটিয়ে নিচ্ছে। তো কালকে সেই জন্য আমার হাজব্যান্ড যাবে আমার বাবার সাথে, তো গিয়ে চোখের অপারেশন করিয়ে বাবাকে ছেড়ে দিয়ে, বাবা গাড়ি নিয়েই যাবে, যদিও ভাই হয়তো যাবে, তো ভাই বাবাকে নিয়ে চলে যাবে, আমার হাজব্যান্ড চলে আসবে বাড়িতে। তো কালকে একটু চিন্তা আছে, বুঝতেই তো পারছেন, চোখের অপারেশন ছোটো হোক বড় হোক যাই হোক, চিন্তা তো হয়ই। তো মোটামুটি সব কাজ আমার গোছানো হয়ে গেছে, তো চালও ভিজিয়ে দিয়েছি, হ্যাঁ, আর আমাদের মাছও বের করে রেখে দিয়েছি, কালকে মাছের ঝোল করবো বলে। তো সবই মোটামুটি কাজ হয়ে গেছে। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।